হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য চলে আসলাম। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ইউটিউব বিষয়ে যে দুইটা আপডেট নিয়ে চলে এসেছে, সেই দুইটা আপডেট মানলে 100% ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। তো সেই আপডেট দুইটা কী, তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো মূল ভিডিও শুরু করার আগে আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এইরকম নতুন কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো বন্ধুরা, প্রথম কথা মূলত হতেছে যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা মূলত প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করি। তো সেই ভিডিওগুলোতে কেন দর্শক বন্ধুর কাছে পৌঁছে না, বা কেন নতুন দর্শক বন্ধু কেন ভিডিওটা দেখে না, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম যে পয়েন্টটা আলোচনা করব, তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা প্রথমে কী করি, যে একটা চ্যানেল ক্রিয়েট করার পর অটোমেটিক কিন্তু সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করি। যে কোন টপিকের ভিডিও আপলোড করব সেটা কিন্তু অটোমেটিকভাবে সিলেক্ট করি না। তো সিলেক্ট না করেই কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করার পর যে চ্যানেলের যে ডেসক্রিপশন আছে, টাইটেল, সব কিছু কিন্তু অ্যাকুরেটভাবে ঠিক নাই করতে কিন্তু ভিডিও আপলোড করে ফেলি এবং ভিডিওটা অটোমেটিকভাবে পাবলিশ করে দেই, যাতে নতুন কোনো দর্শকের কাছে পৌঁছে ভিডিওগুলোতে ভিউজ আসে। যে সেই ভিডিওগুলোতে কেন ভিউজ আসে না, সেই কারণগুলো মূলত হচ্ছে, একটা চ্যানেল যখন ক্রিয়েট করব আমরা, সেই চ্যানেলটা ক্রিয়েট করার পর চ্যানেলের সব কিছু ওকে করতে হবে। ওকে করার পর চ্যানেলটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে এটা এই ক্যাটাগরির ভিডিও, তাহলে ওই যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিও কোন দর্শক দেখবে, এবং তখন সেই দর্শকের কাছে ভিডিওটা অটোমেটিক ইউটিউব পৌঁছে দেবে, বা ইউটিউব অ্যালগরিদম যারা কাজ করে অটোমেটিক কিন্তু ভিডিওটা ওই দর্শকের কাছে পৌঁছে দেবে। তখন কিন্তু ওই দর্শকটা অবশ্যই কিন্তু ভিডিওটা যদি কন্টেন্ট ভালো হয় বা থাম্বনেল যদি ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, বা তাহলে কিন্তু ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, তাহলে কিন্তু ভিডিওটার অ্যাভারেজ ভিউ বেশি হলো, কিন্তু ইমপ্রেশন ক্লিক রেটও বেশি হলো, তাহলে কিন্তু ভিডিওটাতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকলো। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে নতুন চ্যানেল ক্রিয়েট করলে কিন্তু অবশ্যই ভালো কন্টেন্ট আপলোড করতে হবে এবং পূর্ণাঙ্গভাবে ভিডিওটা আপলোড করতে হবে। এবং ভিডিওগুলো যখন দর্শকের কাছে পৌঁছে, তারপরেও ভিডিওটা কেন দেখে না, তো ইউটিউব অ্যালগরিদম যখন দর্শকের কাছে ভিডিওগুলো পৌঁছে দেয়, তখন ভিডিওগুলো যদি না দেখে কোনো দর্শক, বা ভিডিওটা দেখে যদি কোনো ইন্টারেস্ট না পায়, তাহলে কিন্তু অটোমেটিক আর নতুন কোনো দর্শকের কাছে ভিডিওটা পৌঁছে যায় না। সেই ক্ষেত্রে সেই জন্য কিন্তু নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না। তো এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হতেছে যে যখন একটা চ্যানেলের ভিডিও আপলোড করা হয়, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু এই ভিডিওটার ইমপ্রেশন একটু কম থাকে। যখন 2, 3, 4, 5 জনে দেখে ভিডিওটা, তখন কিন্তু ধীরে ধীরে ওই ভিডিওটার ইমপ্রেশন বেশি হয় এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনও বেশি হয়। তাহলে কিন্তু ওই ভিডিওটা নতুন দর্শকের কাছে পৌঁছে দেয়, এবং তখন 10 জন থেকে 20 জন, 20 জন থেকে 30 জন, এইভাবে কিন্তু ভিডিওটা অটোমেটিকভাবে ছড়িয়ে যায়। তখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আসলে এটা ভিডিও ভালো বা ভালো কন্টেন্টের ভিডিও। যখন 10, 15টা 20টা ভিউ আসে ওই ভিডিওর মধ্যে, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আসলে ভিডিওটা একটু ভালো, তখন কিন্তু 10টার জায়গায় 20টা দর্শকের কাছে ওই ভিডিওটা অটোমেটিকভাবে পৌঁছে দেয়। তাহলে কিন্তু সেই ভিডিওটাতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে। তো অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করব, অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করব, তাহলে কিন্তু 100% সফলতা অর্জন করতে পারবো। তো এটি হলো যে দুইটা পয়েন্টের কথা বললাম, এই দুইটা পয়েন্ট অবশ্যই কাজে লাগালে অবশ্যই 100% যে নতুন চ্যানেলের যে ভিডিও কেন দর্শক দেখে না, এই দুইটা পয়েন্ট অবশ্যই মেনশন করে চললে অবশ্যই এই ভিডিওগুলো নতুন দর্শকের কাছে পৌঁছবে এবং নতুন দর্শকের দেখতে 100% বাধ্য থাকবে। তাহলে নতুন দর্শক যদি 5টা থাকে, তাহলে আর 5টা যোগ করে 10টা, এইভাবে দেখতে দেখতে কিন্তু অটোমেটিক ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তাহলে কিন্তু চ্যানেল অটোমেটিক র্যাঙ্কিংয়ে উঠে যাবে, এবং তাহলে কিন্তু 100% ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং সাবস্ক্রাইব আসা শুরু হয়ে যাবে, এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে এবং কথাগুলো যদি ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।